চলো আজকে তোমাদের সঙ্গে আমি সৃজন ষষ্ঠীর রান্নাগুলো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখো, এই যে মাছগুলো প্রথমে ধুয়ে রাখছি। মানে মাছের অনেক রকমই হবে, কিন্তু তার মধ্যে যতগুলো পারবো তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করবো। চলো। এই যে দেখো, প্রথমে আমি এখানে চাপাচ্ছি বেগুন ভাজা। ঠিক আছে, প্রথমে তেল দিয়ে দিয়েছি, যেমনভাবে বেগুন ভাজা হয় ধরো। আমি একটু নুন চিনি আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে থেকে। সর্ষের তেলের মধ্যে বেগুনগুলোকে দেখো সব ছেড়ে দিচ্ছি। দিয়ে দেখো বেগুনগুলোকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি। মানে অত ভাজাভুজি সব তো তোলা গেল না, কারণ ভিডিওটা বিরাট লেন্দি হয়ে যাবে। তো যতটা পেরেছি চলো সব তুলে রেখেছি। এই যে দেখো বেগুনগুলো প্রায় হয়ে গিয়েছে, বেগুনগুলো এবার তুলে নিচ্ছি। এই যে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চলো পোস্ত বেটে নিচ্ছি একটু। এবার দেখো কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো ফুলকপিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, ভেজে নেবো ভালো করে প্রথমে। এটা ফুলকপির তরকারি করবো প্রতি বছর এই সিজনের সময়। এই তরকারিটা সবাই এত ভালোবাসে লুচির সঙ্গে। আমাদের সৃজন ষষ্ঠীতে মানে যেহেতু ঠাকুরকে কড়কড়ে দেওয়া হয়, তাই আমাদের লুচিটা করতে হয়। মানে কড়কড়েটা যতক্ষণ না ঠাকুরকে কড়কড়ে চাপানো হয় ততক্ষণ পর্যন্ত আমাদের লুচিটাকে মুড়িতে কেউ হাত দেয় না। ঠিক আছে, তাই লুচি করে রাখা হয়, ঠাকুরকে দেওয়ার পর তারপর মুড়িতে হাত দেওয়া হয়। তাই আমাদের ফুলকপির তরকারিটা মানে কষা কষা করে বানিয়ে রাখি, কারণ লুচির সঙ্গে দেওয়ার জন্য। মানে সকালবেলায় আর রাতে লুচিটা আমাদের রাখা হয়। ঠিক আছে, কারণ ঠাকুরকে না চাপিয়ে আমাদের মানে ওই সৃজন ষষ্ঠীর ইয়ের জন্য ওই কড়কড়েটা দেওয়া হয়, তো ঠাকুরকে দিতে একটু টাইম লাগে, তাই কেউ খায় না তখন মুড়িটা। এই যে দেখো ফুলকপিগুলো কথা বলতে বলতে কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই তরকারিটা খুব সুন্দর হয়, বাড়িতে এমনি টাইমেও তোমরা ট্রাই করতে পারো। দেখো নুন হলুদ দিয়ে আবার কিন্তু আলুটাকেও ভেজে নিচ্ছি ফুলকপির মতো করে। এই যে দেখো ফুলকপিটাকে এই আলুটাকেও দেখো লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই তরকারিটা না লুচির সঙ্গে এর সঙ্গে এমনি টাইমে করবে, দেখবে হেভি লাগে খেতে, মানে খুব সুন্দর। এবার দেখো কড়াইয়ের ওই তেলটা যেটা ছিল সেখানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি খানিকটা। এবার একটু আদা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটু মশলাটাকে একটু ভাজা ভাজা মতো প্রথম করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তোমার নুন, তারপর হলুদ, তারপর এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার দেখো মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, শুকনো মশলাটাকে। এই যে ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি তোমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। এই যে দেখো এরকমভাবে মশলাটা ভাজার পর একটু দিচ্ছি গুড়। গুড় বা চিনি তোমরা যে কোনো জিনিসই দিতে পারো, তবে সসটা কিন্তু টমেটো সসটা একটু বেশি করে দেবে। 3-4 চামচ মতো টমেটো সসটা কিন্তু লাগবে। এখানে কিন্তু রান্নাটা কিন্তু টমেটো সসটা আমি টমেটো ফমেটো কিন্তু এখানে ইউজ করি না। এই যে দেখো এরকমভাবে বেশ মশলাটা যখন দেখবে তেল ছেড়ে আসছে, তখন তোমরা মানে কী দিচ্ছি সেটা দেখো। এই যে দেখো মশলাটা ঠিক দেখো ভালো করে দেখে নাও, তেলটা ছেড়ে আসার পর কিন্তু ম্যাগি মশলা দেবে। হেভি লাগে, মানে এই কষা কষা সবজিটা না যা সুন্দর লাগে না, ফুলকপি দারুণ সুন্দর লাগে। বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো, খুব সুন্দর লাগবে দেখবে। এই যে দেখো এবার ভাজা সব ইয়েগুলোকে দিয়ে দিচ্ছি ওখানে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষে কষেই কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর করে, দেখো কিন্তু জল দেবো না এখানে, হ্যাঁ চাপা দিয়ে চাপা দিয়ে করবো। আঁচটা কমিয়ে করবে, খুব সুন্দর রান্নাটা হবে। এটা কিন্তু কষা কষাই খুব ভালো লাগে, এটা ওই ঝোল ঝোলে ফুলকপি কিন্তু ভালো লাগে না। এই যে দেখো এরকম করে রান্নাগুলো দেখো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থেকেও পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমার রান্না কেমন লাগে তোমাদের। হ্যাঁ, আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও সাপোর্ট করোনি তারা নিশ্চয়ই একদিন সাপোর্ট করবে, প্লিজ সবাই সাপোর্ট করো। আর যারা সাপোর্ট করো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এই যে দেখো কথা বলতে কি সুন্দর, দেখো কষা কষা হয়ে গিয়েছে। এবার দেখো আমি তরকারিটাকে ঢেলে নিচ্ছি। দেখছো কি সুন্দর দেখতে হয়েছে, আর দেখতে সুন্দর না বিশ্বাস করো অসম্ভব সুন্দর। একবার বাড়িতে ট্রাই করো না, খুব সুন্দর লাগবে দেখবে। এই সবজিটা দারুণ সুন্দর লাগে। এরকমই কিন্তু কষা কষা রেখো। এই যে দেখো ফুলকপিটা হয়ে গিয়েছে। এবার চলো আমি নেক্সট আবার রান্না চাপাই। যতগুলো পারছি ততগুলোই তোমাদের সঙ্গে আমি তাও শেয়ার করছি। এই যে দেখো আবার তেল দিয়ে দিয়েছি, না আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুটাকে আবার একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। এবার চাপাবো তোমার বাঁধাকপি। এই যে দেখো আরও ছিল পালং শাক টালং শাক, ওগুলো দিলাম না, তাই না। তারপর সে ওলের বড়া অনেক কিছু লেগ করতে হয়, তো তো সবগুলো আর ওগুলো দিলাম না, কারণ সবাই নিশ্চয়ই ওগুলো সব জানো, আর ওগুলো অত ইয়েও নয়। হ্যাঁ, এই যে দেখো আর আমাদের যেহেতু সিজনে ভাগ হয়নি, তাই আমাদের কাটা ষষ্ঠী করতে হয়।
আমাদের গোটা ষষ্ঠী করি না। ষষ্ঠীর ইয়েটাও দেখাবো যে মানে সিজানো ষষ্ঠীটা কেমনভাবে বানায়। আলুটা কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আবার দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। এবার খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর একটু রসুন। দিয়ে আবার দেখো মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দেবো খানিকটা টমেটো। দিয়ে টমেটো দিয়ে খানিকক্ষণ ভেজে তারপর মটরশুঁটি দেবো। এই যে দেখো খানিকটা মটরশুঁটি দিচ্ছি। এই মটরশুঁটিটাকে দিয়ে একটু ভাজবো, ভাজা ভাজা মতো করবো। তাহলে দেখবে বাঁধাকপির টেস্টটা আরও সুন্দর হবে। এই যে দেখো এরকম করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু। তারপর নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। এই যে দেখো গুড় দিয়েছি, তোমরা গুড় চিনি যে কোনো জিনিস দিতে পারো। ধনে আর জিরে দিলাম। আর এটা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এটা দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আমার মতো এরকম করে বাঁধাকপিটাও করো। আমি এটা মানে তোমার মিট মশলা দিয়ে করি। এটাও ভোজবাড়ির মতো লাগে, বাঁধাকপিটা খুব সুন্দর লাগে। আমাদের এখানে যখন ইয়ে হয় পেঁয়াজ রসুনটা দেয় না, কিন্তু নিরামিষে এখানে ঠাকুরের যখন এই সরস্বতী পুজোর আমাদের পাড়াতে যে পুজো হয় ওখানে আমাদের বাঁধাকপিটা এরকমভাবে বানায়। তবে ওরা ওখানে মিট মশলার জায়গায় সবজি মশলা দেয়, কারণ যেহেতু নিরামিষ ঠাকুরের ভোগ হয় তো তাই। এবার দেখো বাঁধাকপিটাকে একটু গরম জলের মধ্যে ফেলে রেখেছিলাম, দিয়ে ওখান থেকে তুলে নিয়ে এবার দিয়ে দিয়েছি। সেদ্ধ করতে যেও না, তাহলে কিন্তু কষা যাবে না। আর যদি চাও তো ডাইরেক্ট কাঁচা বাঁধাকপি দিয়েও করতে পারো। তবে কাঁচাটা দিলাম না, কারণ অনেকটা জল বেরিয়ে না মশলার টেস্টটাকে কিন্তু ফেড করে দেবে। তাই আমি হালকা একটু কিন্তু গরম জলের মধ্যে ফেলে রেখেছিলাম। আর চাইলে তোমরা কাঁচাটাও দিতে পারো। কার কীরকম মতামত সেরকম কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। এবার দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি। ওই জন্য আমি কাঁচা বাঁধাকপিটা ইউজ করি না, কারণ কাঁচাটা করলে পরে কী হয় অনেকটা জল বেরিয়ে মশলার টেস্টটাকে ফেড করে ফেলে। এবার দেখো তোমার ওই কী বলে যেন টমেটো সসটা দিয়ে দিলাম কিছুটা, আর দিলাম ওই তোমার মিট মশলা। এই যে দেখো এমনি করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো ভালো করে কষিয়ে চাপা দিয়ে দিয়ে এটা করে নেবো। কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে, এটাতেও কোনো জল টল দেওয়ার দরকারই পড়বে না। অথচ জানো তো মশলার টেস্টটা না খুব সুন্দর ধরে রাখবে। দেখবে ভোজবাড়িতে লক্ষ্য করো, দেখবে ওরা কিন্তু গরম জলের মধ্যে হালকা একটু ফেলেই জাস্ট উঠিয়ে নেয় বাঁধাকপিটাকে। দেখো ভালো করে বড় বড় কড়াইয়ের মধ্যে ওরা করে কিন্তু এরকম করে করে রান্নাগুলোকে। এই যে দেখো বাঁধাকপিটা কেমন হয়েছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে না। আর খেতেও অসম্ভব সুন্দর হবে। এরকমভাবে বাড়িতে ট্রাই করো, দেখো দারুণ লাগবে কিন্তু এরকম ছোটোখাটো রান্না। এবার দেখো আবার তেল দিয়ে দিলাম, এটা সিজানোটা চাপাবো। এবার দেখো রমা কলাই দিয়ে দিলাম। আমাদের এরকমভাবে নেড়ে করতে হয়, ঠিক আছে? তাই কড়াইয়ের মধ্যে আমাদের সামান্য একটু তেল দিয়ে নেড়ে নিতে হয়, যেমন লেগ ধরো। এবার কলাইটাকে দিয়ে পরে একটু জিরে গুঁড়ো দিয়ে শুধু নেড়ে নিতে হবে প্রথমে আগে কলাইটাকে। এই যে দেখো, কারণ সিজানোটা না নামলে খাওয়া যায় না। এই যে দেখো সিজানোটা নামিয়ে তারপর ভাত খেতে পারবে, মানে এটা নিয়ম। এবার জিরে গুঁড়োটা দিয়ে আবার দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই কী বলে যেন কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁড়িতেও বসায় অনেকে, কুকারেও বসায়। কুকারে বসাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে। হ্যাঁ, এবার সিম দিয়ে দিলাম, আলু আর বেগুন আমাদের একটু করে দেখো সামান্য করে কেটে কেটে দিতে হচ্ছে, কারণ যেহেতু আমাদের কাটা মানে ভাগ হয়নি। এবার দেখো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একবার সিটি দিয়ে দেবো। তাকে চলো মাছ ভেজে নিই। এবার দেখো মাছগুলোকে কিছু নিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা তাকে গরম হোক। তার মধ্যে দেখো নুন হলুদ মাখিয়ে নেবো। এবার দেখো এই যে সিজানোটা আমার রেডি হয়ে গেছে, একটু মানে তেল লঙ্কা দিয়ে ছকেও দিয়েছি। এই যে চলো এবার মাছটাকে দেখো, মাছটা এবার কী করছি দেখো, মাছের এরকমভাবে টক বানাবে যা সুন্দর লাগবে না, হেব্বি লাগবে। এই যে দেখো প্রথমে নুন আর হলুদ দিয়ে, এটা আমি কালো মাড়ি তেঁতুল দিয়ে টকটা বানাবো। এরকমভাবে মিষ্টি মিষ্টি টকটা করবে, দেখবে আচারের মানে খুব সুন্দর লাগে, দারুণ। এই যে দেখো প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে ইয়ে করে তারপর এবার দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। তাকে চলো দেখো কিছুটা লুচিও ভেজে নিচ্ছি। মানে ওই যে বললামই তো রাতে, তারপরে তোমার তারপরের দিন সকালে আমাদের লুচিটা করে রাখতে হয় ওই জন্য। হ্যাঁ, ওই যেমন যেমন যেখানে যেমন নিয়ম করে রেখেছে সেখানে সেরকমই, তাই না? ঠাকুরকে যতক্ষণ না মুড়ি ঠাকুর ওই কড়কড়িটা দেওয়া হয়, ঠাকুর না খাওয়া পর্যন্ত আমাদের বাড়িতে কেউই খায় না সেটা। হ্যাঁ, তাই পুজো টুজো হওয়ার পর এটা পরে মুড়িটা খাওয়া হয়। এই যে দেখো লুচিগুলোকেও এখন মা ভাজছে, পরে আমি ওই করবো, কারণ অনেক রান্না তো দুজনে মিলে করে নিচ্ছি।
এই যে দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এই যে দেখো লুচিগুলো ভেজে ভেজে খিচু খিচু করে রাখছি, এক একবার এক একটা করতে যেতে হচ্ছে। এই যে দেখো মা বেলে নিচ্ছে। এই যে মা বেলে পরে ইয়ে করে নিচ্ছে, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে মা। আর আমি ভিডিওটা করছি। আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রান্নাগুলো কেমন লাগে তোমাদের। এই যে দেখো মাছগুলোকে উল্টে উল্টে নিচ্ছি, ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে পরে এবার টকটা বানিয়ে নেবো চলো। এই যে দেখো মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখো মাছগুলোকে সব তুলে নেবো। তার আগে লুচিগুলো আরেকবার কিছুটা করে নিয়ে তারপর মাছের টকটা বানিয়ে নেওয়া হবে। এই যে দেখো লুচিগুলো কিছু ভাজা হলো, পরে আবার কিছু লুচি ভাজবো, একসঙ্গে সবগুলো হবে না। এবার মাছগুলোও কিছু ভাজা হয়ে গিয়েছে সব। এবার চলো টকটার মধ্যে প্রথমে ওই তেলটাতেই, হ্যাঁ, প্রথমে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবার দিলাম তোমার কি বলে যেন 5 ফোড়ন, হ্যাঁ ফোড়ন দিয়েছি। আর তেঁতুলটা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মাড়ি তেঁতুল, ঠিক আছে, কালো মাড়ি তেঁতুল দিয়ে টক করবে, হেভি লাগবে। এটা পুরনো তেঁতুল, তাই দেখো কালো মতো একবারে। এবার দিলাম নুন, হলুদ, আর এটা দিচ্ছি গুড়। তোমরা এখানে চিনি গুড় যে কোনো জিনিস ইউজ করতে পারো, তবে একটু বেশি করে দেবে, ঠিক আছে, মানে মিষ্টি মিষ্টি যাতে টক মিষ্টি আর ইয়েটা যেন মানে বেশ ভালো হয়, বেশ এরকমভাবে দেবে। দেখবে আন্দাজ করে দেখে নিও। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার দেখো মাছগুলোকে ছেড়ে দেবো। খুব বেশি টকের ঝোলটা পাতলা করার দরকার নেই, তাহলে কিন্তু এত টেস্ট হবে না। টকের ঝোলটা কম রাখবে। দেখো আমার মাছের পরিমাণ আমি দেখিয়ে দিচ্ছি কতটা আমি টকের ঝোলটা রেখেছি। এবার দেখো যেটা দিচ্ছি না, এটা ভাজা গুঁড়ি। এই ভাজা গুঁড়িটা না একটু মেথি আর একটু জিরে আর শুকনো লঙ্কা তাওয়ার মধ্যে শুকনো, হ্যাঁ, নেড়ে নেবে, নিয়ে তারপর গুঁড়ো করে তারপর ছড়িয়ে দেবে, দেখবি যা সুন্দর টেস্ট হবে না। আর একটা হয় 5 ফোড়ন দিয়েও হয়, কিন্তু আমি এটা করেছি, ঠিক আছে। আমি এখানে যেটা দিয়েছি সেটাই আমি তোমাদেরকে বললাম, আরেকটাও হয়। এবার দেখো উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে টকটা ঠিক নামানোর আগে, দেখবে দারুণ সুন্দর এই টকটা লাগে। আর কাঁচা লঙ্কা দেবে, মানে টকটার টেস্টটা না আরও বাড়িয়ে দেবে। খুব সুন্দর লাগে এরকমভাবে টক মিষ্টি টকটা, খুব সুন্দর দেখবে। আর পুরো মানে খুব একটা ঝোল রেখো না, তাহলে কিন্তু এত টেস্ট হয় না। ঝোলটা বেশি পাতলা হয়ে গেলে না এত সুন্দর হবে না কিন্তু। আচার মানে খুব সুন্দর, বেশি চাটনি চাটনি মতো লাগে, বুঝলে তো, টক মিষ্টি চাটনি যেমন হয় সেরকম টাইপের লাগে। এবার চলো দেখো কিছু মাছ আমরা দুজনে মিলে বেছে নিচ্ছি, আমি আর আমার বর মিলে দুজনে মিলে কিছুটা ছোটো ছোটো মাছগুলো বেছে নিচ্ছি, কারণ এগুলো ভাজা হবে। হ্যাঁ, মানে অনেক রান্নাই থাকে, সবগুলো তো আর অতগুলো মানে করা গেল না। বুঝতেই তো পারছো যে মানে ভিডিওটা বিরাট লেন্দি হয়ে যাবে, তোমাদেরও ধৈর্য হারিয়ে যাবে, কত আর মানে বড় দেখবে, তাই না? তো সবগুলো দেওয়া গেল না। সবাই তো অনেক কিছু রান্না আবার অনেকে জানো, তাই না? কিছু কিছু ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো লুচিগুলো ভেজে ভেজে আবার কিছুটা তুলে রেখে নিচ্ছি, কারণ কিছুটা আগে করলাম, একবারে সবগুলো হচ্ছে না, না করতে করতে বিকেল হয়ে গিয়েছিলো, কারণ অনেক রান্না। এই যে দেখো, তারপরে রাতের দিকে আবার ভাত টাতগুলো করতে হয়েছে অনেক, মানে সারাদিনই রান্না চলে সেই দিনটাতে, তাই না? এই যে দেখো এরকমভাবে লুচিগুলোকে সব ভেজে নিয়েছি। আর আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করো, সবার কাছে আমার অনুরোধ রইল। এই যে দেখো মা আবার কিন্তু লুচিটা বেলে নিচ্ছে। আসলে মায়ের বয়স হয়ে গেছে তো, তাই অতটা পারে না, বুঝলে তো। আমি করি, কিন্তু মা আমার কষ্ট দেখে একটু করছে আমার সঙ্গে হেল্প। যতটাই করুক তাই তো না অনেক। এই যে দেখো, এই যে দেখো মা আস্তে আস্তে করে বেলে নিচ্ছে, মানে আমার কষ্ট দেখেই করতে এসছে, তাই না? তাও চেষ্টা করে একটু তাড়াতাড়ি করার, হুম, কিন্তু পারে না, বয়স হয়ে যাচ্ছে তো, এবার পারে কি বলো। এই যে দেখো ভেজে নিচ্ছি।